হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল ওই 10টা 27 মতন। মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি আর এখন থেকে ভিডিওটা শুরু করে। তো বন্ধুরা, এইমাত্র মেয়েকে স্কুলে থেকে বাড়ি আসলাম। তো এখন বাজে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা 35। 10:30টায় বেরিয়েছি, 11:30 বেজে গেছে। তো এইমাত্র বাড়ি আসলাম স্কুলে দিয়ে এসে। আর আসার সময় এরকম ফুল নিয়ে এসে আজকে বৃহস্পতিবার পুজো দেবো। নীলকণ্ঠ ফুলও দিয়েছে, আমের পল্লব দিয়েছে, আর এখানে লাড্ডু এনেছে, লাড্ডু দিয়ে পুজো দেবো ঠাকুরকে আজকে বৃহস্পতিবার। আর একটা ব্লাউজ বানাতে দিয়ে এসেছি। শাড়িটা তোমাদের পরে দেখাবো। আমি শাড়িটা তো এখন দিয়ে চলে এসেছি বানাতে, তো পরে আসলে পরে দেখাবো, পরে নিয়ে আসার পর তোমাদের দেখাবো। এই কালার একটা ব্লাউজ এনেছি দেখো। আর ঘরের কাজকর্ম কিন্তু কিছুই হয়নি, শুধু বাসি বিছানাটা তুলে সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, বাসি ঘর। তো এরপরে অনেকগুলো কাজ আছে করব। তো চলো তোমাদের দেখাই, ব্লাউজটা আগে দেখিয়ে নিই। এই ব্লাউজটা এনেছি, একদম সিম্পল কিন্তু কাপড়টা খুব গ্লেজি, পছন্দ হয়ে গেল দেখে, তার জন্য নিয়ে আসলাম। এরকম কালারের শাড়ি পিকো করতে দিয়ে এসেছি আর ফলস পাড় লাগাতে দিয়ে এসেছি, কিন্তু ব্লাউজটা এখন আর দেবে না, কালী পুজোর সময় দেবে, তার জন্য ওই ব্লাউজটা কিনতে হলো। গ্লাস হাতা। চলো এবার এটা তো বিল, কাজগুলো শুরু করে দিই। বৃহস্পতিবারের পুজো আছে, এই যে বিছানাপত্র সব তুলে রেখে গেছি। এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বৃহস্পতিবারের বাসন কোসন মেজে তারপরে হচ্ছে কি পুজো দেবো। এদিকে সকালবেলা রান্না হয়েছে ডাল আর আলু ভর্তা, মেয়েকে ওই দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে, ওই সব পরিষ্কার ওইদিকে। আর মেঘলা ওয়েদার করে এসছে, পুরো মেঘ মেঘ অন্ধকার, দেখতেই পাচ্ছ অন্ধকার। ওখানে ইট এনেছে, আমাদের তুলসী মঞ্চ করা হবে, ভালো করে দেখি কবে করে, তোমাদের তো ভিডিওতে শেয়ার করবই। তার জন্য ইট আর ওই বস্তায় রয়েছে বালি সিমেন্ট। চলো
বন্ধুরা তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম। কি পরিমাণে বৃষ্টি নেমেছে তোমাদের দেখালাম না, মেঘ করেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আর ওই জামা কাপড়গুলো তুলতে পারিনি, দেখো বৃষ্টি পড়ছে কত জোরে, পুরো ভিজে যাবো। আর আমি স্নান করে এসেছি, এই মাত্র মাছ কাটতে গিয়েছিলাম, তো মাছ কাটতে কাটতেই বৃষ্টি চলে এসেছিলো, ধোয়ার সময় পুরো ভিজে গিয়েছিলাম। তাড়াতাড়ি করে চান করে চলে আসলাম। এই জায়গাটা ভিজে যাচ্ছে, এই জায়গাটা, এই আসনটা এটা দিতে হবে, চাদরটা না দিলে এই জায়গাটা পুরো ভিজে যাবে। এখন পুজো দেবো, ঠাকুরের বাসন ঘাসন মাজবো, বৃহস্পতিবার তো অনেক বাসন রয়েছে, এগুলো সব মাজবো, দিকে সব গুছিয়ে গাছিয়ে পুজো দেবো। অনেক দিন ধরে আমি পুজো দিই না, তো সব দেখো এলোমেলো রয়েছে। বর এতদিন পুজো দিচ্ছিল, দেখো এখান থেকে দেখা যাচ্ছে বৃষ্টির জল পড়ছে কীভাবে, এটাতে দিয়ে দিই। এখানে অনেকগুলো ভিজে জামা কাপড় ওখানে রয়েছে, ওগুলো কোথায় মেলবো এখন আমি তাই ভাবছি। আর প্রচুর পরিমাণে মেঘে ডাকছে, বৃষ্টির প্রচুর আওয়াজ। চলো এখানেই সব মেলে দিই, টান দিয়ে দিয়ে এগুলো সরিয়ে এখানেই মেলে দিই। আর মেলার জায়গা নেই, নিচেও নেই। ব্যাংকগুলো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ মানি প্ল্যান্টের তো ইয়ে পাবে ওখানে ছাড়াও নিচে মেলাও।
তো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে এসছে, এদিকে আবার মা মাছটা ভাজা করা শুরু করে দিয়েছিল। তো এখন আমি মাছের ঝোলটা রান্না করবো, যে মাছটা কেটে রেখেছিলাম সেটাই। তো আমার দেরি হয়ে গেছিলো বলে মা মাছটা ভাজা বসিয়ে দিয়েছে। দেখো মা মাছটা আমি অর্ধেক এসে আবার ভাজলাম, আর আলুগুলো মা কেটে দিয়েছে, সেগুলো লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছে, সেগুলোও ভেজে নিয়েছে ভালো করে লাল লাল করে। আর এদিকে মাছের মাথাটা, আর এদিকে মশলা দিয়ে দিয়েছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, জিরে বাটা সব একসাথে, নুন হলুদ সব একসাথে দিয়ে কষাচ্ছি। অল্প একটু জল দিয়ে তারপরে এখন মশলাটা ভালো করে কষাচ্ছি। তো মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পর আলুটা ভাজা আলুটা দিয়ে দিলাম। এটা একটু খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর আলুটা যেহেতু ভাজা করে নিয়েছি তার জন্য বেশিক্ষণ কষাতে লাগবে না, অল্প সময় কষিয়ে নেব। আর ঝোলটা একদম পাতলা করে করব, মাছের ঝোলটা বেশি একটা গাঢ় করে করব না। আর যে কোনো রান্নাতে জানো তো বন্ধুরা, পাকা টমেটো হলে খুব ভালো হয়। পাকা টমেটোর জন্য তরকারির ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো ছিল না, তার জন্য আর দেওয়াও হয়নি। এই যে ঝোল দিয়ে দিলাম, ভালো করে কষানোর পর জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে মনে হয়, এতগুলো মানুষ তো দুবেলা খাবে, আর একটু জল লাগবে। তার জন্য আর একটা বোতল এনে জল দিয়ে দেবো। একটা বোতলেই জলটা ছিল বলে একটা বোতলের দিকেই দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিই, তারপরে মাছটা দিয়ে দেবো। আমি ঝোল ফোটা অবধি অপেক্ষা করি না, এই জলেই মাছটা দিয়ে দিই। জানি না কেমন লাগে খেতে, মনে হয় ঝোল ফোটার পরে মাছটা দিলে বেশি ভালো হয়, মানে যখন জল ফুটে যাবে একদম। আমি আগে থেকে মাছটা দিয়ে একবারে ঢেকে দিই। যে মাথাটা আগে দিয়ে দিলাম, মাথা আমাদের বাড়ি খেতে সবাই ভালোবাসে, মাছের মাথা। আগে দু একদিন আগে আমি মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসতাম, যে লেজা ছাড়া কিছুই খাবো না, এত ভালো লাগতো। এখন আর ভালো লাগে না, যে আগে পেটি খেতাম সেই পেটি। তবে দুপুরে আমার আর আজকে ভাত খাওয়া হয়নি। আর এরপরে ভিডিওটা বেশি একটা কন্টিনিউ করতেও পারিনি একটা কারণে। আর দুটো মাছ ভাজা রেখে দিলাম কালকের জন্য, মা বাবা আর ভাই নিয়ে যাবে কাজে। তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।